আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পুরান টাউনে আমার দেবরের মেয়ের বিয়েতে গেছি। ওখানে বিয়ে খেলাম, মেয়ে বিদায় দিলাম নাউরিতে। আসলো 2.5 দিনে নাউরি বিদায় দিলাম। তোর মধ্যে আবার কিছুক্ষণ আমার চাচি শাশুড়ি ফোন দিয়ে বললো যে চলেন। চাচি শাশুড়ির মেয়ে আর কি ফোন দিয়ে বললো, ভাবি চলো নাস্তা খাবো সকালে লালবাগে যে চল, যখন ফ্রি আছি চলো যাই। জান্নাতে লালবাগ জান্নাত রেস্টুরেন্টেতে আমরা আর কি সকালে নাস্তা খাবো। ও আরও কয়েকজন মানুষকে বলল, ওরা আসতেছে, আমরা সবার আগে এসে হাজির আর কি। তো এখানে সব কিছুই সকালবেলা পরোটা আপনি যে আইটেম খাবেন যা যা খাবেন সবই পাওয়া যায়। এখানে আমরা আগে ঢুকলাম, ওরা আস্তে আস্তে আসতেছে বাকি মানুষগুলা। তো নাস্তা পানি খাওয়া হবে আর কি। এখানে আবার সন্ধ্যাবেলার পিঠা বানানো হয়, অনেক আইটেমই হয় সন্ধ্যাবেলা। তো আমরা ওদের অপেক্ষায় আছি, দাঁড়ায় রয়েছি, এক এক করে আসতেছে। তা যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই নাস্তা খাওয়ালাম। খাওয়ার পরে দেখি কি ঠিক 10টার সময় ওদের আর কি চাটা শেষ হয়ে গেল। তা আমরা আবার বললাম যে ঠিক আছে আমরা যেয়ে খাবো, রয়্যালে যেয়ে চাটা খেয়ে আসবো। লালবাগেই, এখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে। সবজি খাবো, সবজি খাইবো এটা। এই যে রুমাল রুটি সবাই মিলে শেয়ার করে খাও। রুমাল রুটি সবাই এটা নেওয়া হয়েছে। কি খাবে? ভাজি? তুমি ওদিকে এই যে পরোটা ভাজি খাবে? ভাজি আছে। দিতেছে বাবা। সালাদ দেন। সালাদ করতে সালাদ দাও। কি দেয়? আদা না? আমাদের নাস্তা খাওয়া শেষ, বাসায় যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের জেলখানা এখানে, এই সাইড দিয়ে দেখেন কত বড়। এখন নাই, সব তো নদীর উপরে নিয়ে গেছে আসামি। আমরা এখন চকে ঢুকতেছি। চকের রাস্তাটা দেখবো, ঢুকে যায় না। আরো কিছু বলো। আমরা এই যে চকে ঢুকলাম। আমাদের চক বাজার, এটা এখান দিয়ে সদরঘাট। যাক নাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ, সেটা আপনাদের দেখাতে পারলাম না। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম এই চক দিয়ে আমাদের এখানে আসা যাওয়া হয় লালবাগে। তো যাক অনেক আনন্দ করলাম, কি শ্বশুর বাসায় আসছি, বিয়ের দাওয়াত খাওয়া শেষ। তো কিছুটা স্মৃতি আপনাদের মাঝে দিলাম মোবাইল ভিডিওতে। তাই আপনারা আগে বিয়ে ভিডিও দেখে আসবেন যদি ভালো লাগে। তার এখন আমি এখানে যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, কিছু কাপড় চোপড় গুছে আমি আবার ক্যান্টনমেন্টে আসব। তো এখানে আমি ওদের বলতেছি যে আমার অনেকটা দেরি হয়ে যেতেছে। এখানে আস্তে আস্তে 11টা বাজছে, 12টা। যে চকে তো তখন 12টার দিকে একটু দেখেন কত জ্যাম, অনেক অনেক। বলো কি বলবে? এখানে কি কি হয়েছে? এদিকে যাও না ভাইয়া, গাছ আছে, আসো। হ্যাঁ আসো আসো। হ্যাঁ হ্যাঁ কি জানাও ঘরে, আমি ঘরে যাও। চলো আপনি, চলো জায়গা, চলো চলো চলো, সবাই ঘুমায় চলো চলো জায়গা। হ্যাঁ বাবা, চুপি মেরে দে।
এই তেজিবিরা তারিফা মানে মেয়ে যেদিন বিদায় হবে সেদিন আসছিল মৌসুমি, তো আগের দিনে তা আমি ওদের একটু ভিডিও করলাম, আর আগের দিন একটু দেখলেন ওদের নাস্তা পানি নিয়ে আসছি, তখন তেজিব গেছে। তো আমাদের ওখানে আর কি আমার আর আপনার ভাইয়ের মানে ওর আব্বুর মৌসুমির আব্বুর দুজনের বিয়ের অনুষ্ঠান হয়েছে, এটা আর কি আমার নাতিকে দেখালাম। অনেক অনেক আর কি উৎসাহ হয়, অনেক জানতে চায় নানু কোথায়, নানা কোথায়, আমাকে জিজ্ঞেস করে নানু নানা কোথায়, যাকে এগুলা অনেক বলে আমার এই নাতিটা মৌসুমির ছেলে। যাকে এটা পরের দিন আমি আসছি মৌলিবাজার থেকে, মানে আমার শ্বশুর বাসার থেকে। তো এখানে আসার পরে দুপুরবেলা রান্নাটা করব। মৌসুমি বললাম যে আমি একটু রান্না করি, তা হ্যাঁ আম্মু তুমি চাপটায় রান্না করো। তো এই চাপটা আমি বেশিরভাগ আমার শাশুড়ির হাতের রান্না খাওয়া দাওয়া করলাম, মানে এটা দিয়ে খাওয়া রোজার রমজানের মধ্যে আমরা এটাই বেশিরভাগ রান্না হয়। তা যাক আমি এটা আমার শাশুড়ির হাতে রান্না যেভাবে পারলাম করলাম। তা এখন দেখেন আমি পেঁয়াজটারে লাল করা হয়েছে, তা একটু আদা রসুন দিলাম, জায়ফল জ্যোতি দিছি, আর একটু হলুদ দিব, মরিচ দিব, ধনিয়া গুঁড়া দিব। আর দেখবেন কী কী দিই না দিয়ে দেখবেন তো আপনারা। তো এখানে আবার টমেটো আর একটু পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিলাম, একটু ভালো হয়, টেস্টটা একটু অন্যরকম হয়। তাই আমি এখানে দারচিনি এলাচি আস্তা দিয়ে দিছি। এটা এই যখন মাংসটা সিদ্ধ করছে ওই চুলায় সিদ্ধ হইতেছে, আর তখন আমি একটু দারচিনি এলাচি একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ দিই। তো এই মাংসটা সিদ্ধ দেওয়ার পরে ভাজবো, ভাজার পরে আমি আবার এই মাংসটা মানে পাতিল একটা এই সাইডে রেখে এক সাইডে ভাজবো, এক সাইডে মানে তরকারিটার মধ্যে ঢালবো দিব। দেখলেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তা এখন এটা রান্না করব, কষাবো, মানে কষানোর মধ্যে এটা অনেকটা টেস্ট হয়। এটা হয় চাপটা খাসির, তারপরে গরু, এভাবে আর কি আমরা চাপ রান্না করি। এটাকে বলি আমরা চাপ, ছেঁচা চাপ আর কি, ছেঁচে রান্না করি, তো এই জন্য ছেঁচা চাপ বলি। তো এখন একটু লবণ দিলাম, দেখলেন। তারপরে মেয়ের বিয়েতে গেলাম, অনেক আনন্দ করছি। যাক যেভাবে আমাদের বিয়ে শাদী হয় তখন একটু আনন্দ ফুর্তি একটু বেশি হয়ে যায়। তা আনন্দ ফুর্তি করলাম, মেয়েকে বিদায় দিলাম। আপনারা সবাই মেয়ের জন্য দোয়া করবেন, দেবরের মেয়ের জন্য দোয়া করবেন, যেহেতু সব মেয়েরাই আমাদের ভালো থাকে, আপনাদের মেয়েরাও ভালো থাকে, যে সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তা এখন এই মেয়েটাকে যখন বিদায় দিয়ে আসছি, তারপরেই আমি আসছি, দেখলেন তো সকালবেলা নাস্তা খেলাম, খাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমি আর কি বিকেল 4টা 4:30টার দিকে বের হয়েছি। তো ওখানে আসলাম, মেয়েটাও বললো যে কাকিমা আসবেন, আসা যাওয়া করবেন। মেয়ের বিদায় দেওয়ার সময় মেয়ে এই কথা বললো। যাক, মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওর নতুন জীবন যেন ভালো হয়। শ্বশুর নাই, শাশুড়ি আছে, ননদদের নিয়ে সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে। তো এখানে আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে ওই চুলায় দিব। তো মাংসটা দেওয়ার পর অনেকটা কষানো হবে, কষানোর পরে আমি আবার একটু পানি দিয়ে সিরকা দিয়ে নামায় দেবো। তো যতটুকুই গ্যাস ছিল, তো গ্যাস তো সবারই একটু মনে হয় আপনাদেরও সবার সমস্যা করে, অনেক গ্যাসের সমস্যা আছে। শীতের মধ্যে তো মানে বলাই যায় না, কথাই নাই যে না মানে গ্যাসে থাকবেই না। তো যতটুকুই আছে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। তো আমি এই টক দই দিলাম, টক দইটা আমি ঘরেই বানাই, যে টক দইটা দিয়ে আমরা এখন একটু কষাবো, কষানোর পর পানি দিয়ে একটু শুকানো থাকবে, তেল উঠবে, তখনই আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। তো এখন আপনাদের মাঝে অনেক কথা বললাম, আমার কথা যদি অনেকটা ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করে দিবেন। আর ভুল হলে তো একটু
ধরাইয়া দিবেন কোথায় ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। যেহেতু আমি একটু ব্লগ দিই, তো এটা আমার একটু ভালো লাগে। ব্লগের মাধ্যমে অনেক কিছুই ভুলটা হয়, হইতে হইতে হয়তো বা শেখা যায়। তো যাকে এখানে অনেক কথা বলে ফেললাম। আর রান্না হয়ে গেছে, আমি এখন সিরকা দিয়ে নামাই ফেলবো। কিন্তু চুলা তো গ্যাসই নেই, অল্প আছে, এটা ধিমা করে রেখে দেবো। তো এখন রান্না হয়েছে, এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, যে যেটা ভালো হয় আর কি। ভালো রান্না যেটা দিয়ে খাওয়াটা ভালো হয় সেটাই খাবেন। এখন টেস্ট হয়েছে আপনার নিজের উপরে। যাক, আমার ভিডিওটা আপনারা দেখবেন। আমি এই পর্যন্ত ভিডিও দিলাম, সামনে আরেকটা ভিডিও আসবে, দেখবেন যে আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে একটু আনন্দ পাই। তা এখন আপনাদের মাঝে বিদায় নিব। তো এখন আসি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন, আর ভুল হলে মাফ করে দিবেন। আবার বললাম, যারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।